আমরা সবাই জীবনের পথে চলছি, কেউ আনন্দে, কেউ সংগ্রামে, কেউ প্রশ্নে ভরা হৃদয়ে। কখনো আমরা একা অনুভব করি, কখনো ভেঙে পড়ি, কখনো আবার নতুন করে শুরু করতে চাই। কিন্তু যিশু যখন আমাদের সাথে চলেন, তখন পথ বদলে যায়, অন্ধকারেও আলো দেখা যায়, হতাশার মাঝেও জন্ম নেয় আশার। এটি কোনো একজনের গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা যিশুর সাথে চলতে শিখেছে। আপনি দেখছেন যিশুর সাথে চলার গল্প, দি রুফটপ টিভি বাংলাতে। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমার নাম অনন্ত চাকমা। আমি একজন পালক পুরোহিত। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের গল্প সকলের সাথে শেয়ার করা, যার মধ্য দিয়ে একজন বিশ্বাসী শক্তিশালীভাবে তার জীবন এবং তার স্বপ্ন, তার অধ্যবসায় দিয়ে কিভাবে শক্তিশালী একজন বিশ্বাসী গড়ে তোলা যায়, সে উৎসাহ উদ্দীপনা যাতে আমার মধ্য দিয়ে প্রসারিত হয়, এই কারণেই হচ্ছে আমার জীবনের পরিক্রমার কিছু বিষয় শেয়ার করার জন্য সকলের সামনে উপস্থিত হয়েছি। আমার জীবনের ঈশ্বরের সাথে যে গল্প, সেটা হচ্ছে ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের যে ভালোবাসার মাধ্যমে এই সমাজে, মণ্ডলীতে এবং তার এই সম্পর্কের মধ্য দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখার চেষ্টা করেছি আমার এই ক্ষুদ্র জীবনের পরিক্রমায়। আমার এই পথ চলা আমার নিজের প্রচেষ্টায় গড়ে ওঠেনি, বরং আমার চারপাশের মানুষ, পরিবার, আমার শিক্ষকবৃন্দ, আমার মেন্টরবৃন্দ এবং আমার সহকর্মীদের দ্বারা আমি আমার এই জীবন প্রভাবিত করেছি। এই পরিক্রমার মূল যে বিষয়, সেটি হচ্ছে খ্রিস্টীয় জীবনের অবিচল একটি বিশ্বাস। আমি বড় হয়েছি মিশনারি হাসপাতাল, যেটা চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতাল নামে পরিচিত। একটা খ্রিস্টান পরিবারেই আমি জন্মগ্রহণ করেছি এবং ছোটোবেলা থেকেই একজন খ্রিস্টের সন্তান যেভাবে গড়ে ওঠে, সানডে স্কুলে যাওয়া, প্রতি রবিবার গির্জাতে যাওয়া, এটি ছিল আমার জীবনের একটা রুটিন ওয়ার্ক। সেই হিসেবে আমি বলবো যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, যে স্থানে জন্মগ্রহণ করেছি, সেই স্থান এবং আমার পরিবারই আমাকে এই খ্রিস্টের আশীর্বাদ এবং আমার খ্রিস্টীয় বিশ্বাসে দৃঢ় হওয়ার একটা ভিত্তি আমি মনে করি। আমরা দুই ভাই পরিবারে, আমি বড় এবং ছোটো ভাই রয়েছে। ছোটোবেলার বেড়ে ওঠার অনেক দারিদ্রতার মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি। আমি মনে করি যে আমি ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আমার মাও একজন শক্তিশালী বিশ্বাসী ছিলেন বলেই তার দুটি সন্তান এত গরিব, এত হওয়া সত্ত্বেও তার দুটো সন্তানকে তিনি ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করতে সমর্থ হয়েছেন। এটা মনে করি এটা সম্পূর্ণ ঈশ্বরের একটা আশীর্বাদ। আমাদের দুটো সন্তান রয়েছে। প্রথম ছেলের নাম চার্লস জোশুয়া চাকমা এবং দ্বিতীয় সন্তান আমাদের মেয়ে মার্সি জোয়ানা চাকমা। ছেলে বিএসসি কমপ্লিট করেছে কম্পিউটার সায়েন্সের উপর ইন্ডিয়া থেকে গত বছর, এবং সেখান থেকে এসে এখানে ওয়ার্ল্ড ভিশনেও ইন্টার্নশিপ করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে
ছেলে তার জীবনের একটা সিদ্ধান্ত নিয়েছে। সে আগামীতে এই কর্পোরেট জগতে নয়, কিন্তু তার জীবন দ্বারা যেন ঈশ্বরের গৌরব হয়। এবং আমিও আমার মতোই সেও চেষ্টা করেছে সে যেন মিনিস্ট্রিতে যোগ দেওয়ার আগে যেন দক্ষভাবে মিনিস্ট্রিতে কন্ট্রিবিউশন করতে পারে। এই জন্য সে আগেই এমডি পড়ার জন্য গত মাসেই ফিলিপিন্সে গিয়েছে। এবং আমরা আশা করি আগামী 3 বছর পর সে একজন খ্রিস্টের রাজ্যের একজন শক্তিশালী সৈনিক হিসেবে বাংলাদেশে কাজ করবে। আমার মেয়ে সে এ লেভেলে পড়াশোনা করছে এখন। আগামী বছর তার এ লেভেলের যাত্রা শেষ করবে এবং আমরা আশা করি, প্রার্থনা করি যেন তার জীবন দ্বারাও যেন শক্তিশালীভাবে যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আমার এই পথ চলার মধ্যে উন্নয়ন কার্যক্রম এবং মিনিস্ট্রির সাথে পরিচর্যার খাতে আমি 28 বছরের বেশি সময় ধরে এই পথ চলা আমার জীবন দ্বারা প্রমাণ করে যে বিশ্বাসের সাথে যদি আমরা বাস্তব জীবনে বাস্তব পদক্ষেপ আমরা গ্রহণ করি এবং বা আমাদের জীবনে যদি বিশ্বাসের সাথে বাস্তবতার সাথে যদি সংযুক্ত থাকে, তখন তা মানুষ ও সমাজের বা মণ্ডলীর একটা সামগ্রিক আমরা পরিবর্তন করতে পারি। বিশ্বাসের এই যাত্রায় আমার সাথে আমার সঙ্গিনী, আমার ওয়াইফ রুথ রাত্রে ছিল, যিনি নিজেকেও তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছু ফেলে দিয়ে আমার এই পরিচর্যার কাজের সাথী হয়েছেন। এবং সেই সাথে আমার সন্তান জোশুয়া এবং আমার সন্তান মার্সি, তারাও আমার জীবনের এই পরিক্রমার সাথে যুক্ত হয়েছে, আমার এই পথ চলাকে শক্তিশালী করেছে। প্রভুর প্রেম অর্থাৎ খ্রিস্টের প্রেম আমাকে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমাজ উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে এবং কর্মক্ষেত্রকে আরও শক্তিশালী করার জন্য আমি আমার জীবনে আরও অনেক প্রসারিত করার চেষ্টা করেছি। আমি কাজের ক্ষেত্রে তাত্ত্বিকভাবে জ্ঞান আরোহণ এবং কৌশলগত উন্নয়নের জন্য আমি অনেকগুলো ডিগ্রি অর্জন করেছি। আমি শিক্ষা জীবনে সামাজিক বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছি এবং সেই সাথে আমি একজন মিনিস্ট্রির কাজে দক্ষ একজন সৈনিক হওয়ার জন্য আমি ফিলিপিন্সের IGSL থেকে সেখানে মাস্টার্সের ধর্মতত্ত্ব শিখেছি এবং সেই ডিগ্রি অর্জন করেছি। তাহলে এই বাংলাদেশের এই কয়েক দশক জুড়ে আমার চেষ্টা করেছি যেন কৌশলগত যে নেতৃত্ব যেন তৈরি হয়। যেমন আমার এই কর্মজীবনের ক্ষেত্রে আমি বিশেষ করে আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানে এবং উন্নয়ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি এবং কৌশলগত নেতৃত্ব দানকারী হিসেবে আমি সবসময় নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছি। আমি সেভ দ্য চিলড্রেন ইউএসের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব ছিলাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে চট্টগ্রাম অঞ্চল, পিরোজপুর, গোপালগঞ্জ, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় এবং স্থানীয় অংশীদারিত্ব এবং কৌশলগত ভাবে কিভাবে উন্নয়ন করা যায় এই লক্ষ্যে অনেক বছর, এই প্রায় 9 বছরের অধিক আমি কাজ করেছি। এছাড়া ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির একজন ঢাকা পর্যায়ে অনেক দায়িত্ব পালন করেছি এবং আমি দেখেছি এই দীর্ঘ যাত্রায় আমি আমার এই সম্পৃক্ততার কারণে সরকারের বিভিন্ন দপ্তর, NGOর
বিভিন্ন নেটওয়ার্কের সাথে সুদৃঢ় কীভাবে সমন্বয় এবং এর সাথে আরও সুন্দরভাবে আমরা কীভাবে কাজ করতে পারি এবং সেই লক্ষ্যে দক্ষ জনগোষ্ঠী এবং এই বিশেষ করে আমাদের সমাজে যে সম্পদ এবং কারিগরি সহায়তার যে সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো সবসময় আমার নয়নে, আমার স্বপনে এই বিষয়গুলো আমি ধারণ করেছি। আমি আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি এবং শান্তি আমাকে পরিতৃপ্তি দেয়, সেটা হচ্ছে আমি কিন্তু 3 বছর আগে একদম পূর্ণকালীন সময় এই পালকীয় পরিচর্যায় আমি নিজেকে, আমার পরিবারকে সম্পৃক্ত করেছি। বিশেষ করে আমি এখন নিউ কমিউনিটি চার্চ বাংলাদেশের একজন পূর্ণকালীন পালক হিসেবে দায়িত্ব পালন করছি। যেটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে খ্রিস্টের মহান আদেশ বা গ্রেট কমিশন দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের জীবনে আত্মিক পরিবর্তনের লক্ষ্যে এই মণ্ডলীর সেবায় নিজেকে নিযুক্ত করেছি এবং সেই 2022 সাল থেকে এই নিউ কমিউনিটি চার্চ বাংলাদেশের একজন সিনিয়র পাস্টর বা এই মিনিস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। এবং এই মহান যে আহ্বান, এর মধ্য দিয়ে আমি দেখেছি আমার অঞ্চলে প্রায় এখন 14টি মণ্ডলী স্থাপন হয়েছে এবং সেই সাথে সাথে আমি চেষ্টা করছি আরও 10টি স্কুল পরিচালনা করার জন্য। এবং এর কেন্দ্রবিন্দু হচ্ছে যেন আমাদের জীবনে যেন খ্রিস্ট কেন্দ্রিক হয় এবং মানুষ এক নতুন প্রজন্ম যেন দেখতে পায়, যাদের মধ্য দিয়ে বাস্তব জীবনে এবং আমাদের নিজ নিজ সংস্কৃতিতে যেন আমাদের এই গ্রেট কমিশন বা খ্রিস্টের সুসমাচার প্রত্যেকে যেন ধারণ করতে পারে। এর মধ্য দিয়ে আমাদের খ্রিস্টীয় সমাজ আত্মিকভাবে গড়ে তোলার পাশাপাশি, বিশেষ করে আমার এই মণ্ডলীর পাশাপাশি যে স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের সাথে সম্প্রীতি, শান্তি এবং সহমর্মিতার যে সেতুবন্ধন তৈরি করা দরকার, সেই বিষয়ে আমি আমার জীবনে এই কাজের পরিক্রমায় সেই বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে আমি পালন করছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের জীবনে যদি আমরা সম্মান ফিরিয়ে আনতে এবং তার পাশাপাশি আত্মিক উন্নতির জন্য যদি আমরা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজ পরিবর্তনের জন্য সবসময় আমি দৃষ্টি রেখেছি যাতে আমরা আমাদের নারীদের ক্ষমতায়ন, যুব নেতৃত্বের বিকাশ এবং শিশু সুরক্ষার বিষয়টি, তাদের অধিকারের বিষয়টি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এই বিষয়টি আমি লক্ষ্য করেছি। এবং এই ছাড়া একজন লিডারশিপ যাতে আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে তৈরি হয় এবং সেই লক্ষ্যে প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে আমরা একজন খ্রিস্টীয় সন্তানেরা বা আমাদের মণ্ডলীর সন্তানেরা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং শক্তিশালীভাবে আমাদের সমাজে, মণ্ডলীতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি শেষাংশে এই কথাই আমি বলতে চাই যে আমাদের জীবনে সততা, আমাদের জীবনে আন্তরিকতা এবং সেই সাথে নিষ্ঠার প্রতীক হয়ে আমাদের জীবনযাত্রা এবং বিশ্বাসীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা নিয়ে যেন আমরা চলতে পারি। এবং আমার জীবন এবং আমার যে দক্ষতা রয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে, আমি সবসময় চাই যেন ঈশ্বরের আশীর্বাদ, তার পরিকল্পনার মধ্য দিয়ে তার রাজ্য যেন প্রতিষ্ঠিত হয়। এখন আমার
সেই লক্ষ্যে আমি কাজ করছি। প্রার্থনা করবেন আমার জীবন দ্বারা যেন আগামী 10 বছরের মধ্যে আমার মণ্ডলী এবং আমার এই সমাজ কে যেন শক্তিশালীভাবে আমরা প্রভুর গৌরবের জন্য আমরা ব্যবহৃত হতে পারি। আমার এই জীবনের এই সাময়িক কিছু বিষয়ে আমি চেষ্টা করেছি আমার এই গল্পগুলো শোনার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনাদের জীবনে যদি ঈশ্বরের প্রতি নির্ভরতা, বিশ্বাসের দৃঢ়তা যদি আমরা থাকে, আপনিও আপনার মধ্য দিয়ে যে ঈশ্বরের গৌরব করতে পারবেন। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দি রুফটপ টিভি বাংলা রয়েছে আপনার সাথে। এটা আপনার জীবনের গল্প।